প্রিয় দর্শকবিন্দু, সারা বিশ্বে মানে ইন্টারন্যাশনালি পুষ্পা কিন্তু এখন আয়াতুল্লাহ খামেনি, ঝুঁকেগা নেহি শালা। কেন এই কথাটা বলছি? আমেরিকা যখন ইরানে হামলা চালালো ঠিক তারপরেই ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা এবং সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এই আয়াতুল্লাহ খামেনি। কাতারের আকাশ সীমা চিরে কাতারে যে আমেরিকার যে বিমান ঘাঁটি ছিল সেখানে হামলায় গুঁড়ি দিয়েছে সেই বিমান ঘাঁটি। ইরান দেখিয়ে দিয়েছে যে আর নয়, আর চুপ করে থাকার সময় নয়। এখন আমেরিকার চোখে চোখ রাঙিয়ে তার যোগ্য জবাব দিয়েছে এবার ইরান। সারা বিশ্ব যখন একবারের জন্য ভেবেছিল যে এবার হয়তো সাদ্দাম হোসেনের মতোই আমেরিকা ইরানের যে সর্বশ্রেষ্ঠ নেতা আয়াতুল্লাহ খামেনি তাকে এবার হয়তো হত্যা করবে, কিন্তু তারপরে কি দেখালো আয়াতুল্লাহ খামেনি? আয়াতুল্লাহ খামেনি আগেই হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকাকে, যদি ডোনাল্ড ট্রাম্প যদি ইরানে আক্রমণ করে তাহলে কিন্তু ইরান আমেরিকাকেও ছেড়ে কথা বলবে না। ঠিক সেই কথাটাই রাখলো কিন্তু এবার আয়াতুল্লাহ খামেনি। তিনি আমেরিকাকে সারা বিশ্বের সামনে কিন্তু অপদস্থ করে ছাড়লেন। হামলার পরিবর্তে একটা হামলা চালিয়ে তার প্রতিশোধ নিলেন। যদিও দাবি আমেরিকার এই হামলায় আমেরিকার তেমন কোনো ক্ষতি হয়নি এবং তাদের কোনো সেনাকর্মী নিহত হয়নি। কথাটা এখানে লাভ ক্ষতির নয় প্রিয় দর্শক, কথাটা হচ্ছে আত্মসম্মান, মান সম্মানের কথা। যেখানে আমেরিকা একটা সুপার পাওয়ারের মতো দেশ, তাকে ইরান হামলা চালাচ্ছে, এটাই কিন্তু এখন ভাববার বিষয়। ইরানের এই হামলায় আমেরিকার কোনো ক্ষতি না হলেও, আমেরিকার যে বিমান ঘাঁটিতে যদি কোনো ক্ষতি না হলেও সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক মহলে কিন্তু আমেরিকার বেশ বদনাম হয়েছে এবং টনক নড়েছে। সারা বিশ্বের দেশগুলো যখন আমেরিকার কাছে চাটুদারি করে, মাথা নত করে থাকে, ঠিক তখনই ইরানের মতন একটা দেশ আমেরিকার চোখে চোখ রেখে আমেরিকার বিমান ঘাঁটিতে হামলা চালালো এবং সারা বিশ্বকে দেখে দিল যে না, আমেরিকার দিন কিন্তু এখন ফুরিয়ে এসেছে। এই মেসেজটা কিন্তু সারা বিশ্বকে এখন ইরান দিয়ে দিল। এই মুহূর্তে যদি আমেরিকা চুপ করে থেকে যায়, ইরানে যদি আমেরিকা হামলা না করে, তাহলে কিন্তু সারা বিশ্ব কিন্তু ভাববে যে আমেরিকা এখন সত্যিই শেষ হয়ে গেছে। এই কারণে একটা বড় ধরনের হামলা করতে চাইবে আমেরিকা। আমেরিকা যদি এবার যদি কোনো হামলা করে, সেই হামলাটা কিন্তু কোনো ছোটোখাটো হামলা হবে না, পুরো ম্যাসিভ আকারের একটা বড় হামলা হবে। যেমনটা হয়েছিল হয়তো নাগাসাকি হিরোশিমার মতো হয়তো একটা বড় ম্যাসিভ হামলা চালাবে ইরানে আমেরিকা। তার কারণ আমেরিকা যদি হামলা না চালায় তাহলে সারা বিশ্বের কাছে আমেরিকা এটা প্রমাণিত হবে যে আমেরিকার এখন আর সেই আগের মতো পাওয়ারফুল একটা যে সুপার পাওয়ার দেশ, সেটা কিন্তু সুপার পাওয়ার দেশ নয়। আমেরিকা তাদের এই সুপার পাওয়ার, তারা যে সর্বশক্তিমান, সেটা বোঝানোর জন্যই কিন্তু এই হামলাটা কিন্তু আরও তীব্র আকারে করবে ইরানের উপরে। এদিকে ইরানের বিশ্ববাসী এবং আয়াতুল্লাহ খামেনি সবার একই বক্তব্য, বাঁচতে হলে সম্মানের সাথে, অসম্মানের সাথে তারা আর বাঁচবে না। তারা যদি বাঁচে মাথা তুলে বাঁচবে, কোনো মাথা নত করে, কোনো দেশের কাছে মাথা নত করে কিন্তু তারা বাঁচবে না। কেউ যদি তাদেরকে যদি আঘাত হানে, তারাও কিন্তু পাল্টা আঘাত জানাবে। সেটা কিন্তু এর বাস্তব প্রমাণ জানিয়ে দিল ইরানিরা। আপনাদের কি মনে হয়, আমেরিকা কি ইরানের উপর পাল্টা আক্রমণ করবে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে থাকবেন।